নমস্কার, সকাল 10টা মানে 10 রিপোর্টার অন দ্য স্পট থেকে আজ দিনের সব থেকে বড় নজর যে খবরে রয়েছে সেটা হলো উত্তরবঙ্গে ঝড় ঝঞ্ঝায় ক্ষতিগ্রস্ত নিহতদের তালিকা ক্রমশই আরো লম্বা হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে আমাদের প্রতিনিধিরা সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন রনি, আমার সঙ্গে রয়েছেন সুজিত, আমার সঙ্গে রয়েছেন মালদা থেকে শুভতোষ, আমার সঙ্গে রয়েছে সুমন কল্যাণ ভদ্র। সব খবরে যাব, তবে সবার আগে যে খবরে নজর রাখছি, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। জলপাইগুড়িতে বিপর্যয়ের বলি এখনো পর্যন্ত 5। ময়নাগুড়িতে টর্নেডোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ির বেশ কিছু এলাকা। আমার সহকর্মী সুজিত রয়েছেন আমার সঙ্গে আলিপুরদুয়ার থেকে। সুজিত, গতকাল রাতের পর আজ সকালের ছবিটা কেমন? মানে খানিকটা কি হাল ফিরেছে এখনো পর্যন্ত? দেখো, আজ সকালে যে ঝড় বিধ্বস্ত এলাকার কিন্তু হাল এখনো ফেরেনি। আমি যে এলাকায় রয়েছি তোমাকে দেখাবো। এই এলাকায় ঘর বাড়ি ভেঙে গেছে এবং স্বাভাবিকভাবেই তারা আশ্রয় নিয়েছিল। আমি ক্যামেরা পার্সনকে দেখাবো এই বাড়ির অবস্থা। এই বাড়িতে 4টি ঘর কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে, ভেঙে গেছে। খাবার জল নেই। স্বাভাবিকভাবেই প্রশাসন এবং বিভিন্ন প্রশাসনের লোকজন এখনো পৌঁছা নাই। স্বাভাবিকই তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আমার ক্যামেরা পার্সনকে দেখাবো কি অবস্থা। জলের ব্যবস্থা নেই, ঘর ভারী ভেঙে গেছে, টিনের চাল উড়ে গেছে। স্বাভাবিকভাবে বিধ্বস্ত এলাকা। এই ঘরগড়ি এলাকায় প্রায় 200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব এই বাড়ির মালিক যিনি রয়েছেন, কৌশিক বাবু। আচ্ছা কৌশিক বাবু, এই আপনার কটা ঘর এখানে ভেঙে গেছে, কি অবস্থা? আমার 4টি ঘর ভেঙে গেছে, আর অবস্থা তো ভীষণ খারাপ। ঠিক আছে, মানে মাথার উপর তো ছাদটুকু পর্যন্ত রাখলো না ভগবানের। ঠিক আছে, টোটাল শেষ হয়ে গেছে। তার মধ্যে যে আমরা যে কাল থেকে সারা রাত থেকে না খেয়ে অনাদারে আছি, একটু যে জল খাবো, জলের ব্যবস্থা অবধি নাই। একটা যে তিরপাল মাথার টাঙানো, ওইটা পর্যন্ত প্রশাসন কিছু ব্যবস্থা করিনি। সুজিত, অনেক ধন্যবাদ তোমাকে। পরিস্থিতির উপর নজর রাখো, আবার আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে যেটা দর্শকদের জন্য জানিয়ে রাখার, যে বাংলার সব বিপর্যয়, বাংলার সব অসুবিধায়, বাংলার সব সমস্যায় TV9 বাংলার সব সময় মানুষের পাশে রয়েছে। আজ উত্তরবঙ্গে এই ঝড় ঝঞ্ঝাতেও মানুষের পাশে রয়েছে TV9 বাংলা। TV9 বাংলার সব থেকে বড় টিম এই মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে এই ঝড় ঝঞ্ঝা আর মানুষের দুর্গতির কভারেজ দেখাচ্ছে আপনাকে। আমার আরেক সহকর্মী রনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রনি, তোমার যে এলাকা, যেখানে তুমি রয়েছো, সেখানে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রাজারহাট এবং বার্নিশ এলাকায়, যেখানে কিন্তু ঝড়ের ধ্বংসলীলার ছবি কিন্তু পরিষ্কার। আমি একবার দেখানোর চেষ্টা করবো। ঠিক আমার পেছনে যেই জায়গায় আমি রয়েছি, সেখানে যতগুলি ঘর ছিল তার একটিও কিন্তু এই মুহূর্তে নেই। গৃহহীন অবস্থায় রয়েছে সকলে। এমনকি বাড়ির যে টিন, সেটা কিন্তু গাছের উপরে উঠে গিয়েছে, এতটাই ঝড়ো হাওয়া ছিল। এবং সেই সাথে মানুষ কিন্তু বহু আহত হয়েছেন। প্রায় 300-র উপরে বাড়িঘর এই গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়ে রয়েছেন তারা। রাতের বেলা তারা আশ্রয় নিয়েছিলেন ত্রাণ শিবিরে, কিন্তু তারপরেও তারা মাঝরাতে ফিরে আসেন বাড়িতে, কারণ শেষ সম্বলটুকু রক্ষা করতে হবে। এই গ্রামে কিন্তু একজনের মৃত্যু ঘটেছে, সমর রায় নামে, এবং যার মৃতদেহ কিন্তু এখনো বাড়িতে পৌঁছায়নি। মৃতদেহ ময়না তদন্তের পর বাড়িতে ফেরানো হবে। রাজ্যপাল আসার কথা রয়েছে এই গ্রামে। প্রথমে তিনি জলপাইগুড়ি হাসপাতালে যাবেন, তারপর সেখান থেকে গ্রামে আসার কথা রয়েছে। স্বাভাবিকভাবে সকলেই কিন্তু তাকিয়ে রয়েছেন প্রশাসনিক কর্তাদের দিকে, যে সাহায্যের কতটা মেলে তাদের কাছ থেকে, কারণ রান্না বান্না করার উপায় নেই। সরকারিভাবে স্কুলে যে খাবার ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু সকলে যেতে চাইছেন না, কারণ সে সমস্ত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রনি, তোমাকে অনেক ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির উপর নজর রাখছেন। গতকালই তিনি পৌঁছে গেছেন জলপাইগুড়িতে, সেখানে গিয়ে হাসপাতালে যান, আহতদের সঙ্গে দেখা করেন এবং মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের একবার। প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা আপন উদ্যোগে যেভাবে রেস্কিউ অপারেশন করেছেন এত তাড়াতাড়ি, এখানে প্রায় 700-800 বাড়ি একেবারে উড়ে গেছে। এবং পেশেন্টগুলো দেখলে বোঝা যাবে কারো হাত কেটেছে, কারো পা কেটেছে। এদের ঘর বাড়ি কিচ্ছু নেই। যতক্ষণ ঘর বাড়ি করে না দেওয়া হবে, এরা আশ্রয়হীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী 3 মাস। এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা। ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না। প্রশাসনের মতো করবে। আর এদিকে মুখ্যমন্ত্রীর তড়িঘড়ি জলপাইগুড়ি সফর নিয়ে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। মাল নদী বিপর্যয়ের সময় তৎপরতা কোথায় ছিল, প্রশ্ন শুভেন্দুর।
রাজধর্ম নয় ভোট ধর্ম পালন করছেন কটাক্ষ বিরোধী দলনেতার। আজ জলপাইগুড়িতে ঝড় বিধ্বস্ত এলাকায় শুভেন্দু অধিকারী। ওনার চার্টার ফ্লাইট আছে, উনি যেতে পারেন। আমাদের কমার্শিয়াল ফ্লাইট যখন টাইম হবে, গভর্নরও গেছেন, আমরাও যাচ্ছি, অন্যরাও গেছেন। ওনার চার্টার ফ্লাইট আছে তাই গেছেন। একটা কেন 5টা চার্টার ফ্লাইটে মাঝরাত্রে, ভোরে, সকালে, রাত্রে সব যেতে পারে। কিন্তু আমি তৃণমূলকে বলবো, মুখ্যমন্ত্রীকেও বলবো, মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো, তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন। আর নজর রাখবো আরো এক গুরুত্বপূর্ণ খবরে। আলিপুরদুয়ার যাচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আলিপুরদুয়ারে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন মন্ত্রী। অরূপকে বিধ্বস্ত এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকাই সৃষ্ট টর্নেডোর জেরে উত্তরে ধ্বংসলীলা। বিপর্যয় খতিয়ে দেখতে গ্রামে যাচ্ছে মৌসুম ভবনের টিম। গত কয়েকদিন ধরেই উত্তরে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল। টর্নেডোর পূর্বাভাস আগে থেকে দেওয়া সম্ভব নয়। হঠাৎ করে টর্নেডোর সৃষ্টি হয়, তাই ক্ষতি এড়ানো কঠিন। আমার সহকর্মী কমলেশ সেই সময় আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলেশ, এই টর্নেডোটা কি আগে থেকে কোনোভাবেই আঁচ করা যায়নি? দেখো, টর্নেডো যে ধরনের ঝড় সেগুলো আচমকা সৃষ্টি হয় এবং খুব কম সময় এর আয়ু, অল্প সময়ের মধ্যে তৈরি হয়, ধ্বংসলীলা চালায় এবং তারপর দ্রুত শেষও হয়ে যায়। ফলে এই ধরনের ঝড় আমেরিকার মতো দেশ, আমেরিকাতে তো সারা বছরে অনেক টর্নেডো হয়, গত বছরও 82 জন মারা গেছেন। আমেরিকার মতো দেশও এখনো টর্নেডোর পূর্বাভাস দিয়ে উঠতে পারেনি। ফলে কিছুতেই ক্ষয়ক্ষতি এড়ানো যাচ্ছে না। উত্তরবঙ্গে এমনিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল, কালবৈশাখীর পূর্বাভাস ছিল, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, বৃষ্টি হবে, এরকম পূর্বাভাস ছিল। কিন্তু টর্নেডো পূর্বাভাস ছিল না এবং ফলে কেউ নিরাপদে সরে যাওয়ার সুযোগ পাননি এবং সেই কারণেই আচমকা সৃষ্ট ঝড়, তাই এত ক্ষয়ক্ষতি। আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে খানিকক্ষণের কথা হচ্ছিল, তারা ওখানে প্রতিনিধি দল পাঠাবেন এবং ঝড়ের যে ওখানে বিপর্যয়ের যে ছবি সেগুলো দেখে ওরা বোঝার চেষ্টা করবেন যে এক্স্যাক্টলি কত কিলোমিটার বেগে ওখানে ঝড় বয়েছে। যেহেতু ওখানে কোনো ঝড় মাপার কোনো যন্ত্র ওখানে আশপাশে কোথাও নেই, সেই কারণে ক্ষয়ক্ষতি দেখে বোঝার চেষ্টা করবেন, ব্যাক ক্যালকুলেশন করে ওখানে এক্স্যাক্টলি কত মাত্রা ঝড় বয়েছে। বুঝতে পেরেছি কমলেশ, অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে থাকো।